আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পিকচার বডি কিভাবে তৈরি করবেন। তো আমাকে এক কাস্টমার এই ধরনের একটা ছবি আইনা দিচ্ছে। তো উনি বলতেছে যে এই পুরুষ ছবিটা পিন করে দিতে। তো পুরুষ ছবির এখানে তো বডি নেই। তো এই বডিটা কিভাবে আমি এভাবে তৈরি করলাম সেই কাজটাই আজকে আমরা শিখব। তো আমি আমার মূল ভিডিও শুরু করতে যেতেছি। আমি এটা ক্লোজ করে দিলাম। যেহেতু কাস্টমারের ছবি, যার কারণে প্রাইভেসিটি রক্ষার জন্য আমি ফেসগুলো ঢেকে দিছি। তো প্রথমত আমাকে নিতে হবে ক্রপ আইকন। তো আমি ক্রপ টুলসটা ক্লিক করলাম। এখানে উইথ দিবেন 4 cm, হাইট দিবেন 5 cm, রেজলিউশন 300। তো আমি এটা সিলেক্ট করে ক্রপ করে নিলাম। ক্রপ করার নিয়মটা আমি এর আগে কয়েকবার বলছি, দেখাইছি। আমি একটু বড় করে ক্রপ রাখলাম। এই পাশেও জায়গা রাখবেন, এই পাশেও জায়গা রাখবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার দিবেন। প্রথমত পিকচারটা একটু বাঁকা আছে, পিকচারটা চাইলে সোজা করে নিতে পারেন প্রথমেই, বা পরে নিলে চলবো। আমি পরে নিতেছি। তো আমি আরেকটু এটা ছোটো করবো। তো এটা করার জন্য Ctrl+A দিলাম, এরপরে Ctrl+T দিলাম, শিফট এবং অল্টটা একসাথে চাপলাম। এরপরে আমি এই কোনায় আসলাম। আসার পরে আমি এটা চাপ দিয়ে মাউসের সাহায্য নিয়ে চাপ ছেড়ে দিলাম। এরপরে শিফট অল্টটা ছেড়ে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। আমি এই আইকনটা ব্যবহার করতেছি, এই আইকনটা মুভ টুল, এটা ব্যবহার করে আমি একটু উঁচায় বড় একটু করে নিলাম। হ্যাঁ, এরপরে আমি এই আইকনটা ক্লিক করলাম। করার পরে এই পাশ থেকে আমি কোনো কিছু করব না, যেহেতু আমার এই পাশে বডি নেই। আমি যদি এইভাবে এই পাশ থেকে এইভাবে টানদা নিই, জিনিসটা খারাপ দেখা যাবে, কারণ দাঁড়িয়ে আছে এখানে, দেখেন খারাপ দেখা যাবে। যার কারণে আমি নিতেছি না। আমাকে করতে হবে এই পাশ থেকে আপনার বডিটা বাড়িয়ে নিতে হবে। তো আমি এখান থেকে বাড়াই, সিলেক্ট করার পরে Ctrl+T দিলাম। এরপরে আপনার দুই পাশে অ্যারো চিহ্ন আসার পরে আমি এখান থেকে টান দিয়ে এটা একটু বড় করে নেব। এই পর্যন্ত বড় করলাম, এন্টার দিলাম, শেষ। নিচে এখানে আমি সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করার পরে Ctrl+T দিলাম। এরপরে আমি নিচে এখান থেকে টান দিয়ে আমি এটা বড় করে নিলাম। আমি আর একটু সিলেক্ট করলাম, করার পরে Ctrl+T দিলাম, টান দিয়ে Ctrl+T দেওয়ার পর টান দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। আমার এই পর্যন্ত কাজ শেষ। তো আমি এটা সেভ করব আরেকটা, Ctrl+Shift+S, এটা আমি দিলাম, এই দিয়ে সেভ করলাম, সেভ, ওকে। তো এই জিনিসটাই আমি আরেকটা সেভ করব। সেটার জন্য আমাকে আসতে হবে ইমেজ। ইমেজ আসার পরে এখানে রোটেট ক্যানভাস আসবেন। আসার পরে এখানে ফিল ক্যানভাস হরিজোনাল এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এটা এই পাশে চলে আসবে। তখন আপনি Ctrl+Shift+S দিয়ে আরেকটা সেভ করবেন। তো আমি এখানে এর আগে এটা করছিলাম এ, এবার দিলাম বি, সেভ, ওকে। তো যেটা আমি সেভ করছি সেটাও নিলাম, এই সেভ করছি এইটাও নিলাম, দুইটা, এই দুইটা দিয়ে আমার এখন কাজ করতে হবে। তো আমি আরেকটা পেজ নিলাম, Ctrl+N দিয়ে আমি এখানে সিএম দিলাম, আমি উইথ দিলাম 4, হাইট দিলাম 5, এরপরে ওকে। ওকে দেওয়ার পরে আমার যে নতুন পেজ আসলো, নতুন পেজের জন্য আমি এখানে মুভ টুলটা ক্লিক করলাম। করার পরে প্রথম একটা ছবি নিলাম, এই ছবিটা নিলাম, এটা বসালাম সিস্টেম মতো, হ্যাঁ। এরপর নেক্সট ছবিটা এটা নিলাম, এটাও বসালাম সিস্টেম মতো, আচ্ছা। কিন্তু আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমার মাথাটা এটা সোজা করা দরকার ছিল। তো আমি এটা ক্লোজ করে দিয়ে মাথাটা একটু সোজা করে নিই আগে। Ctrl+A দিলাম, Ctrl+T, এই যেভাবে মাথাটা সোজা করবেন। সোজা করার জন্য আপনাকে আরেকটা অবলম্বন করতে পারেন, সেটা হলো Ctrl+R।
আর তারপর রুলার আসবে, রুলার আসার পরে আপনি রুলারের এখানে আসবেন, কোনো এই নিচে আসার পরে টান দিবেন, ক্লিক করে টান দিবেন। তো আমি এখানে দেখবো যে আমার এটা মেজারমেন্ট ঠিক আছে কিনা। তো আমি এটা স্কেলটা নিলাম, এখানে নিচে দিলাম। আপনি আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল টি দেন, শেষ। আমি আবার এখানে সিলেক্ট করে একটু ঠিক করে নিই। নিচের একই সিস্টেম, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক বাদ দেওয়ার জন্য এখানে ম্যাজিক ক্লিক করবেন, ম্যাজিক টুলস, এই টুলসটা করলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখানে সেম টু সেম ব্যাকগ্রাউন্ডটা দিব, এই জন্য এখানে ক্লিক করবেন, এই টুলসটা করার পরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা ক্লিক করলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এরপরে আমি এই অ্যারো চিহ্ন ক্লিক করলে আমার নিচে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো আমি এটা ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। আমি চাইলে পুরোটা সিলেক্ট করে ডিলিট করি, এগুলো ক্লিক করবেন, কোনায় কোনায় শিফট চাপ দিয়ে আমি ক্লিক করলাম, এরপর ডিলিট, আমার কালারটা ঠিক হয়ে আসলো। আচ্ছা, আমি এটা সেভ দিলাম। এরপরে ওই একই সিস্টেমে আসার পরে আমি এটা ঘুরে নিলাম। এরপরে আমি কন্ট্রোল শিফট এস দিয়ে আমি যে ভিতে সেভ করেছিলাম, বি ক্লিক করলাম, সেভ দিলাম। আমি ভির যে দ্বিতীয় সেভ করা ছবিটা নিয়ে ফটোশপে নিয়ে আসলাম, প্রথম ছবিটা। তারপরে কন্ট্রোল অ্যান্ড আপনি এখানে সিএমগুলো দিয়ে নেবেন। ওকে, আমি এই টুলসটা ব্যবহার করতেছি, মুভ টুলস, দুইটা ছবি নিয়ে নেবেন একসাথে, এটা নিলাম, এটা নিলাম। এখন আপনি দ্বিতীয় ছবির যে উপরে যেটা আছে এটা হালকা কালার করার জন্য আপনি কিবোর্ড থেকে 3 চাপ দিলাম বা 4 চাপ দিলাম, এটা চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন এই ছবিটা আপনার কতটুকু মেজারমেন্ট বসে, তা আপনি মেজারমেন্টে বসাবেন। বসানোর পরে আপনি এখানে 9 দিলেন। তারপরে আপনি এই টুলসটা ব্যবহার করবেন, করার পরে আপনি যতটুকু বাধ্যতার কতটুকু বাদ দেবেন, এটা ব্যবহার করতে পারেন বা এটা ব্যবহার করতে পারেন। নিচেরটা পলিগোনাল, আমি এটা ব্যবহার করতেছি। ক্লিক করে আমার যতটুকু বাধ্য দরকার আমি অতটুকু, এই যে অপশনটা অতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি এটা ডিলিট করলাম কিবোর্ড থেকে। করার পরে এখন আপনি আরেকটু আমি করি, এটা একটু বাড়াই নিই, এদিক দিয়ে ডিলিট দেবেন, ক্লিক করলাম, চলে গেলাম। তা আমার প্রায় হয়ে গেছে কাজ। তা আমি এখান থেকে এই টুলসটা ব্যবহার করতে পারি। তার আগে আমাকে এখানে এই দুইটাতে লেয়ার দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কন্ট্রোল ই দিব, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে লেয়ার। তো আমি এই টুলসটা ব্যবহার করলাম। ক্লোনি টুলসটা ব্যবহার করার পরে আমি কিবোর্ড থেকে একটু এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটা থাকে বা সেকেন্ড ব্র্যাকেট থাকে, ওইটা আপনি একটু চাপ দিয়ে এটা বড় করে নিলাম। আমার এখানে 100% আছে পাওয়ারটা, আমি একটু কমাই নিলাম, 50-60-এর মাঝে রাখবেন। একটু বড় করে নিয়ে আমি এটা অল্টা চাপ দিয়ে ক্লিক করে কালারটা অ্যাডজাস্ট করে দিলাম। বড় করে নেবেন। হয়ে গেছে। বাড়তি অংশগুলো আপনি কেটে আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন কাজ। ক্লিক করে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমার সিলেক্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে লেয়ার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে আমি কিবোর্ড থেকে ই চাপ দিলাম, কন্ট্রোল ই। এরপরে আপনি এখানে ডিলিট দেবেন, এই কালারটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা চলে আসবে। আপনি সেম টু সেম এখানে একই সিস্টেম করবেন, তাহলে হয়ে যাবে। আমি একটু এটা এভাবে না কেটে আপনারা একটা জিনিস করতে পারেন,
এখান থেকে আপনি এই সিলেক্ট করতে পারেন, এটা এই আইকনটা সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসার পরে এখানে সিলেক্ট করবেন এভাবে, করার পরে কন্ট্রোল টি দিবেন। টি দেওয়ার পরে এখান থেকে রাইট সাইড ক্লিক করবেন, রাইট সাইড ক্লিক করার পরে এখানে দেখেন ডিস্টোর্ট, এটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি কোনা দিয়ে এটা চাপায় নিচে নামা দিতে পারেন, তার জিনিসটা অনেক সুন্দর হয়। এরপরে কিবোর্ড থেকে এন্টার। তা আমি সেম সিস্টেম এটা করব, কন্ট্রোল টি দিলাম, রাইট সাইড ক্লিক, ডিস্টোর্ট ক্লিক, এরপরে আমি কোনায় চাপ দিয়ে টান দিয়ে আমি এটা নিয়ে নিলাম। দুইটা সাইড সমান রাখার জন্য আপনি এটা করতে পারেন, এই যে এখান থেকে আপনি রুলারটা নিয়ে দেখবেন যে আপনার সাইড ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো মেজারমেন্ট করে নিতে পারেন। তারপরে আমি এই টুলসটা নিলাম, পনিগুলান নেওয়ার পরে আমি এখান থেকে যে বাড়তি অংশটুকু হয়েছে এগুলা সুন্দর করে ছেটে দেব। তারপরে আপনি এটা কন্ট্রোল এ, কন্ট্রোল টি, কিবোর্ড থেকে আপনি শিফট এবং অল্ট একসাথে চাপ দিবেন, দেওয়ার পরে আপনি এখানে কোনায় এসে এটা চাপ দিবেন, তারপরে এটা সোজা করবেন। আমি এটা নিচে নামাই দিতেছি, কিবোর্ড থেকে অ্যারো চিহ্নগুলো নিয়ে আমি এটা মেজারমেন্ট ঠিক করলাম, এরপরে এন্টার দিবেন। আর এই টুলসটা ব্যবহার করলাম, করার পরে এই যে এই আইকনটা, এইটা যে রুলারটা নিচ্ছি, এটা মেজারমেন্টের রুলার, এটা এখান থেকে আমি বাদ দেবো। তো আমি এখানে আসলাম, এই মুভ টুলস ক্লিক করার পরে এই রুলার এখানে আসলেই এই দুই পাশে অ্যারো চিহ্ন দেখাবে, যখন অ্যারো চিহ্ন দেখাবে তখন আপনার মাউসের লেফট সাইড চেপে এটা উপরে ছেড়ে দেবেন, চলে যাবে। তো এই ছিল আজকে আমাদের কাজ। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকার হয়েছে।